ওরে পিঠে বয়ে বউকে নিয়ে দিতে হবে দোষ। পিঠে বয়ে বউকে নিয়ে দিতে হবে দোষ। এই খবরে গাঁও গ্রামে পড়ে গেল শোর। নারী পুরুষ সবাই মিলে করছে কানাকানি। জিততে হবে নইলে কিন্তু বন্ধ দানা পানি। বউদর খেলা হবে, বউদর খেলা হবে। উঠলো মেতে গ্রামবাসী সব নতুন এই উৎসবে। বউদর খেলা হবে, বউদর খেলা হবে। কারো বউয়ের ওজন বেশি, কারো বউয়ের কম। ওজন কারো ঠিক থাকিলেও জামাইয়ের নাই দম। কারো বউয়ের ওজন বেশি, কারো বউয়ের কম। ওজন কারো ঠিক থাকিলেও জামাইয়ের নাই দম। কেউ বা শুনে লাজে লুকায়, কেউ বা তেড়ে ফুরে আসে, কেউ বা আবার বউকে নিয়ে ভালোবাসায় ভাসে। বউদর খেলা হবে, বউদর খেলা হবে। নারী এখন জাদুমণি পুরস্কারের আসে। বউদর খেলা হবে, বউদর খেলা হবে, বউদর খেলা হবে, খেলা হবে। তোর নাকি শরীরটা খুব খারাপ। যেটা ঘটে নাই সেটা দেখবো কেমনে? তো গোপাল কাকারেও জিগায় নাই যে আজগবি কথা কই পাইছে সে? কিরে ইমরান, তোরে যেটা কইলাম এটা তোর ভাবির গিয়ে কইতে পারবি কিনা তা ক। না পারার কি আছে ভাইজান? চাইলে খাটে বয়ে থাকলে চলবো, গিয়া তারে আটকা। আরে সে যদি থানা পর্যন্ত চইলেই যায় তখন তো তোর গিয়া কোনো লাভ নাই না। বিপদের দিনে আপন মানুষই তো পাশে দাঁড়ায়, তাই না? তোমার তো আপন বানাইতে পারলাম না, তুমি আমার সাহায্য করবা কেমন? বৌদ্ধর খেলায় যারা অংশগ্রহণ করবো এগো পায়ের মধ্যে বাড়ি মারার ঘটনা ঘটতেছে না। বাড়িটা কে মারতেছে জানো? না তো, কেডা? সখী শিমুল তুলার বালি সে ঘুম পাড়াবো আয়। উবাল হাওয়ার বাতাসে চুল উড়াবো আয়। কলমি শাকের ডগাতে ফুল ফোটাবো আয়। আমন ধানের জমিতে আউশ ফলাবো আয়। আয় 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 রে সখী, আয় 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 রে সখী আমার সনে আয়। এলো চুলে সিথি কেটে আদর দেব গায়। এলো চুলে সিথি কেটে আদর দেব গায়। চোখেতে আষাঢ় শ্রাবণ ভিজবি যদি আয়। একলা বেলা কাটে আমার তোরি ভাবনায়। দুই চোখেতে আষাঢ় শ্রাবণ ভিজবি যদি আয়। একলা বেলা কাটে আমার তোরি ভাবনায়। আয় 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 রে সখী, আয় 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 রে সখী আমার সনে আয়। এলো চুলে সিথি কেটে আদর দেব গায়। এলো চুলে সিথি কেটে আদর দেব গায়। সখী শিমুল তুলার বালি সে ঘুম পাড়াবো আয়। উবাল হাওয়ার বাতাসে চুল উড়াবো আয়। কলমি শাকের ডগাতে ফুল ফোটাবো আয়। আমন ধানের জমিতে আউশ ফলাবো আয়। আয় 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 রে সখী, আয় 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 রে সখী আমার সনে আয়। এলো চুলে সিথি কেটে আদর দেব গায়। এলো
চুলে সিথি কেটে আদর দেব গায়। বুঝলি, বাদ দে, খিদা লাগছে। তুমি এই সময় বাড়িতে এসো কেন? কইলাম না ক্ষুধা লাগছে। কিন্তু যে কোনো সময় পুলিশ এসে পড়তে পারে, তখন কি করবা? আর দূর, পুলিশ আইবো না। এইভাবে পালা থাকুন যায় নাকি? আর পারুম না। আপনি পুলিশে ধরা না পড়লে আমার পকেট ফাঁকা করবো কেনা? আপনি যে কাজ করতেছেন তাতে তো আমার ধ্বংস করার তাল তুলছেন। আব্বা, ফা কথা কইও না তো। আমার কইলাম মন মেজাজ ভালো নাই। এই তোর মেজাজের ধার ধারে কেটা? হ্যাঁ, আমার কথা ফাও কথা। মানুষের পোলাপান কাম কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, গাড়ি বাড়ি করতেছে, আর তুই তুই কি করতেছস? হ্যাঁ, তুই তো আমারে ধ্বংস করার চেষ্টা করতেছস। আব্বা, একটা কথা কই, আমি তোমার ধ্বংস করার চেষ্টা করতেছি না, তুমি তোমার নিজেরই নিজে ধ্বংস করার চেষ্টা করতেছো। আজকে যদি আমার একটা সুখের সংসার থাকতো, আমরা সবাই কত ভালো থাকতে পারতাম না? বুঝলি? আরে আমি তো কাজ কামে মন দিতে পারতাম, সংসারের উন্নতি হইতো নাকি? সংসারটার উন্নতি হইতো? তোর কথা শুনে তো আমার হাসি পাইতেছে। আরে তুই হলে একটা ভাইদাম্বা পোলা, তোর লগে মেয়া বিয়া দিব কেনা? তোর সংসার হইব কেমনি? আব্বা, তোমরা কি শুরু করলা? হ্যাঁ, তোমার কথাবার্তা শুনে তো মানুষ যাই না যাবো যে ভাইজান বাড়িতে এসছে। যাই না, যাই যাক, ওরে পুলিশে দেওয়া উচিত। এই যে মেরে তুই তালাক দিছস, তারে রকেটের লগে বিয়া দিক না বিমানের লগে বিয়া দিক, তুই তারে মারতে গেছিস কেন? ওটা যে জানে মাইরা ফালাই নেই, এর লেগে আমার একটা ধন্যবাদ দাও। ওরে আমার বীর বাহাদুর, খুন করার চিন্তা করতেছে। এই ও কিসের জন্য বাইতে আছে? ভাত খাইতে। ভাত আর খাওয়ানোর দরকার নাই, ওরে ভাত দেওয়ার বদলে বিষ দে, বিষ খায় মরুক। তোমার আর আমার কষ্ট করে বিষ খাওয়াইতে হইব না। কোনদিন শুনবো আমি নিজে বিষ খাই মরে গেছি। ভাইজান, কই যাইতেছো? তুমি না ভাত খাইতে চাইলা? কইলাম না ক্ষুধা মরে গেছে। ভাইজান, দুহাই লাগে, তুমি যাও না। তুমি না খাই গেলে আমি খুব কষ্ট পাবো। আব্বা, তুমি কও না ভাইজান রে ভাত খাই যাইতে। বাড়ির ভাত খাওয়ানোর আর দরকার নাই, ওর কপালে জেলের ভাত আছে, ওরে জেলে গিয়া খাইতে কও। আশিক ভাই, হাসানের নামে আমি কেস করছিলাম বইলা তোমরা সবাই মিলে আমার কত কথা শোনাইলা। তোমাকে কত বড় একটা উপকার করছে, এটা শুনবা না? হাসান আমাকে উপকার করছে মানে কোন উপকারের কথা কইতেছ? কমু, কিন্তু আমি চিন্তা করতেছি এই কথাটা শোনার পর তোমরা, বিশেষ করে এলিফ্যান্ট দুলাভাই সহ, তোমরা আবার এটা সহ্য করতে পারবা কিনা। ফকির, তুমি দেখতেছি বেশ আবেগে খোঁচা দিয়ে কথা বলতেছো। এই আবেগটারে মাইনাস করে কথা বলা যায় না? সবই যে আবেগের ব্যাপার সেবার দুলাভাই, তাই না চাইলেও সবকিছুর মধ্যে আবেগ চলে আসে। এত রহস্য না কইরা কি হইছে এটা তো কবি। আশিক ভাই, কয়দিন ধরে শোনা যাইতেছে না এই বৌদ্ধর প্রতিযোগিতায় যারা যারা নাম লেখেছে তাগের মধ্যে থেকে 2-4 জনের পা ভাঙতেছে। রাইতের অন্ধকারে রহস্যজনক এক ব্যক্তি তাকে পা ভাঙে দিতেছে। এই রহস্যজনক ব্যক্তিটা কি? হ্যাঁ, কারণ নাম জানতে পারছস? হ্যাঁ, পারছি। কে, কার এত বড় সাহস রাইতের আন্ধারে হাত পা ভাঙতেছে? এলিফ্যান্ট দুলাভাই, সে হইতেছে হাসান। হাসান মানে? আমগো আজমত চসার পোলা। হ্যাঁ, কিন্তু হাসান কিসের জন্য এটা করতে যাবে? তাহলে ওর কি লাভ? লাভটা কি সেটা বুঝতেছো না? এই বৌদ্ধর প্রতিযোগিতায় যারা যারা নাম লেখাইছে তাগের মধ্যে যারা পুরস্কার জেতার একটা সম্ভাবনা নিয়ে বসে আছে, তারা যদি বৌদ্ধর প্রতিযোগিতায় অংশগ্রহণ না করতে পারে তাইলে হাসানের পুরস্কার জেতা ঠেকাবো কে? না না, আমি না এখনো বিশ্বাস করতে পারতেছি না। শোনো আশিক ভাই, যেটা হাসা সেটা হারা জীবনে হাসা। এখন হাসা কথাটা তুমি যদি বিশ্বাস করতে না চাও তাহলে আর আমার কোনো কিছু করার নেই। আচ্ছা, মাইনে নিলাম বকিতের কথা, কিন্তু প্রশ্ন হলো মানে ও জানলো কি করে সেটা? হ্যাঁ, তুই এটা জানছিস কেমনে? হাসান এই কথাটা আমার বোন শালুকরে কইছে। সবই তো আবেগের ব্যাপার সবার দেখতেছি। আচ্ছা আশিক, তুমি এই জগতে কারে বিশ্বাস করবা?
আর সন্দেহ করতে কারে বাকি রাখবে বলো তো? হ্যাঁ দুলা ভাই, আমি তো ওইটাই ভাবতাছি, যে বৌদরের নামই লেখাইতে পারে না, তার নামটা আমি মুখিটা দিয়ে লেখাইলাম, সেই এখন বৌদরের এত বড় সর্বনাশ করতেছে। বিন্দু বিন্দু জলের সাথে আমি এত বেশি করে কেন থাকতে চাই জানেন ভাবি? কেন? আমার মনে অনেক কষ্ট, বাইরে থেকে দেখা কতটা বুঝতেছেন জানি না, কিন্তু ভিতরটা ছারখার হয়ে যাইতেছে। বিন্দু বিন্দু জলের সাথে থাকলে আমার সময়টা অনেক ভালো কাটবো। শালুক, তোমার সাথে আমার অনেক মিল। তোমার কষ্টটা আমি খুব ভালো করেই বুঝতে পারতেছি। আমি কতটা অসুখী সেটা কেউ বুঝতে পারবো না, আমার কষ্টটা কেউ বুঝতে পারবো না। আমার কাছে মনে হয় কি জানো, এই পৃথিবীতে আমার থেকে অসুখী মানুষ মনে হয় আর একটাও না। কি কইতেছেন ভাবি? কেন, শুনতে অবাক লাগতেছে? অবাক লাগার মতোই তো বিষয়। আপনি হইতেছেন আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেবের বউ। আল্লাহ দিলে আপনাদের টাকা পয়সা কোনো কিছুর কমতি নাই। আপনি যদি অসুখী হন তাহলে আমাকে জীবন তো কোনো জীবনই নেই। শোনো শালুক, তোমার একটা কথা কই। আমরা দূর থেকে রাজপ্রাসাদ দেখে কি ভাবি, এই ভরি ভরি স্বর্ণ আর কারি কারি টাকা, এগুলো নিয়ে ওরা অনেক হাসি খুশি জীবনযাপন করতেছে। কিন্তু ওই রাজপ্রাসাদের মানুষ জানে আসল সত্যিটা কি, কে কতটুকু সুখী, কে কতটুকু অসুখী, আর কেউ জানেন। ভাবি আপনি কিসের জন্য অসুখী? আজ আমি বাড়ি থেকে বের হয়েছিলাম কেন জানো? কেন? তোমাকে চেয়ারম্যান মানে আমার স্বামী, তার নামে নারী নির্যাতনের কেস করতে থানায় যাইতে নিয়েছিল। কি কোন ভাবি? সে কি আপনার উপরে অত্যাচার করে? কি হয়েছে ভাবি, হাসেন কেন? সুযোগ পেলে মায়েরাও ফেলতে পারে। শোনো শোনো, যদি কোনোদিন ঘুম থেকে ওইটা শোনো আমি মারা গেছি, তাহলে কিন্তু অবাক হয়ে ভাবি আপনার কথা তো আমার বিশ্বাস করতেও কষ্ট হইতেছে। আপনি যদি থানায় যাওয়ার উদ্দেশ্যে বাইরে হয়ে থাকেন তাহলে গেলেন না কেন? আমারও তো নিজের কাছে একটাই প্রশ্ন। আমি তো বাড়ি থেকে ঠিক করে বেরোইছিলাম যে আমি থানায় যাবো, চেয়ারম্যানের নামে কেস করবো, তাহলে আমি কেন থানায় গেলাম না? সেটাই তো কেন। এই কেনের উত্তর আমার কাছে নাই। মাঝে মাঝে নিজের উপর খুব রাগ হয়, খুব জিদ হয়, ঘেন্না হয় যে কি করতেছি, এক্ষুনি গিয়া সব কিছু উলট পালট করে দিই। আবার ভাবি সেই মানুষটারে পছন্দ করে ভালোবেসে বিয়ে করছিলাম, যা সংসারে আসছি, তার সম্মান এইভাবে হাটে তুলে দিব? এমনও তো হইতে পারে এই মানুষটা বদলাই যেতে পারে। মানুষটারে তো আরেকটা সুযোগ দেওয়া উচিত। কয়দিন পরে দেখা যাব এই আমার থানায় যাওয়া কেস করে এগুলা নিয়ে, এই কলঙ্কের বোঝা নিয়ে আমারই সারা জীবন পার করতে হইব। এই জন্য কোনো কিছুই করতে পারি না, সব জায়গায় আটকাই যাই। এই মায়াই তো শেষ করে দিল ভাবি। এই জন্যই তো আমাগো মায়াগো কোনো উন্নতি নেই, আমাগো ভাগ্য কোনোদিন পরিবর্তন হবো না, আমরা কোনোদিন সুখী হইতে পারবো না। বাধ্য এসব কথা শালু, এসব কথা আর শুনতে চাই না, বলতেও চাই না। আর তোমার কষ্টের কথা, দুঃখের কথা আমি সবই জানি, নতুন করে আর শুনতে চাই না, আরো বাইরে যাব। শুনো, এই বিন্দু বিন্দু জল শক্ত ভিতের উপর দাঁড় করাইতে হইব, যেভাবে হোক আমাদের নিজেদেরকে শক্ত করতে হইব। এইবার আর কোনোভাবে হার মানলে চলবো না। ভাবি আমি তো আগেও কইছি, আমি আবারও কইতেছি, যেই কোনো পরিস্থিতিতে আমি আপনার পাশে আছি। দুলাভাই হাসানের ফোন নম্বর আপনার কাছে আছে? আমি খালি ওর একটা কথা জিজ্ঞাসা, মানুষ এত স্বার্থপর কেমনে হয়? না না, আমার কাছে হাসানের মোবাইল নাম্বার নাই। মুখির তোর কাছেও তো থাকার কথা না? আমার কাছে থাইকেও লাভ কি? আমি মামলা করছি না,
ও তো এখনো পুলিশের ধাও খা বেড়াইতেছে, মোবাইল খোলা রাখবো। চাইলেও এখন হাসানের দেখা পাবো না, তোরে একবারে কিছু না কইলেও তৈব না। হাসান যেরকম আমাদের আবেগ নিয়ে খেলতেছে, আমরা ওর আবেগ নিয়ে খেলবো। সেটা কেমনে? হাসান যেটা করছে এই বৌদ্ধর প্রতিযোগিতায় অংশগ্রহণ কইরা পুরস্কার জেতার জন্য তো। সেটা আবার করা লাগবো। আর ধারণা ছিল প্রতিযোগিতায় অংশগ্রহণ কইরা ফার্স্ট প্রাইজ জিতবো, তারপর যে টাকাটা পাইবো সেটা দিয়ে কিছু একটা করবো আর শালুকরে ঘরে তুলবো। শালুকরে ঘরে তোলা ছুটাইতেছি, আর এই প্রতিযোগিতার নামই বাদ দেওয়া লাগবে। একদম একদম ঠিক কথা কইছো, এইটাই ওর লগে সবচেয়ে উপযুক্ত শাস্তি। কওয়াশক ভাই, বৌদরের খাতাটা বাইর কইরা হাসানের নাম কাইটে বাদ দিয়ে দে, ওর ছায়াও আমি দেখতে চাই না। যথা গাশিক ভাই, তোমার আদেশ আমি এখনই শিরোধার্য করতেছি। খারাপ সবই তো আবেগের ব্যাপার স্যাপার মুখে। এই আশিকের আবেগের মধ্যে হিট খেয়ে গেছে, আরে নাম তো কাটাই লাগবে। এমন একটা সিচুয়েশনে আপনি কোনো গল্প শোনাইতে চাইলেন না, আমি তো খুবই অবাক হইলাম। না শোনাতে চাই নাই সেটা না, মনের মধ্যে বারবার বলতেছে গল্প শোনাই, কিন্তু যে গল্পটা আমার ভান্ডারের মধ্যে আছে সে গল্পটা অলরেডি আগে একবার বলা হয়ে গেছে। এক গল্প আর কতবার বলা যায়? বুঝাই যাইতেছে দুলাভাইয়ের জ্ঞান বুদ্ধি এখন একটু আপ লেভেলে যাইতেছে। মুকেট, দুলাভাইয়ের এই আত্ম উন্নয়ন উপলক্ষে চা খাওয়া হয়ে যাক, দে চা। ভাবি আমার নামে থানায় গিয়া নারী নির্যাতনের মামলা করছে কিনা একটু খোঁজ লইতে কইলাম তোরে, তুই তো গেলেই না ছাড়া। চেয়ারম্যান সাহেব, আপনি হলেন গিয়ে প্রেসারের রোগী, আর ইতিমধ্যে আপনি সারাটি দিন ধরে শরীরের মধ্যে যে হারে উত্তেজনা ডাউনলোড করছেন, আপনি তো যে কোনো সময় অসুস্থ হয়ে যাইতে পারেন। আর তখন যদি আমি আপনার পাশে না থাকি, আপনার সেবা করবো কেটা? ইমরানের ডাক দে যা। এখান থেকে ডাকুন না ঘরে যায় না? যেমনে ডাকতে মন চাই ডাক, এত প্রশ্ন করছ কেন? ইমরান ভাই, ইমরান ভাই, আপনার চেয়ারম্যান সাহেব ডাকতেছে। ভাইজান ডাকছো নাকি? তোর ভাবি এতক্ষণেও বাড়িতে ফিরলো না, ব্যাপারটা চিন্তা করে দেখছস? তার মানে সে থানায় গেছে আমার নামে মামলা করতে। হ্যাঁ, ভাবির ভাবসাব দেখে তো ওই রকমই মনে হইল। তাইলে সে যদি আমার নামে মামলা কইরেই থাকে, আমার সম্মান বাজারে তুইলা থাকে, তাইলে তাইলে আমি তার এই বাড়িতে আর জায়গা দিব না। সে আসলে তারে সাফ সাফ জানাই দেবি এই বাড়িতে তার কোনো জায়গা নাই। ভাইজান এসব কইরা পরিবেশটা গরম কইরা কি লাভ কোন? তোমার এই কথার মানে কি? আপনি কোনোদিনও বুবুর এই বাড়ি থেকে তাড়াইতে পারবেন না, আর সেই সাহসও আপনার নাই। যদি কিছু মনে না করেন তাহলে আপনার একটা কথা কইতেছে। আরে কি কইবা পরিষ্কার কইরা কও না। এমনি পানি ঘোলা না কইরা দুজন একটু মিলামিশে থাকলেই কিন্তু হয়ে যায় ভাইজান। আর জীবনটা কয়দিনের, শুধু শুধু কেন এমন অশান্তি করতেছেন? বুঝি বুঝি সব বুঝি, খাই বাত নট সুজি। হ্যাঁ কি কইবার চাও কও। ভাইজান আরেকটা কথা দাবি রেখে কমু, যদি আপনি অনুমতি দেন। কইলাম না তা মন চায় কও, আজকে আমি তোমাকে সবার কথা শুনি। কইতেছিলাম কি ভাইজান, বুবুর লগে খালি মিলামিশে থাকলেই কিন্তু চলবো না। আপনি একটা কাজ করেন, আপনি বৌদ্ধর প্রতিযোগিতায় নামটা লিখাই ফেলান, তাহলে আপনাকে এই মিলটা না একবারে স্মরণীয় হয়ে যাইব। ফাইজলামি করো আমার লগে? হ্যাঁ তোমার লগে আবার ফাইজলামির সম্পর্ক? কত বড় সাহস তুমি আমারে বৌদ্ধরে নাম লাইতে কও? এই ব্রাট কও ভাইজান। তোর বউ এত সাহস পায় কই থেকে? ভাইজান ঝিনুকের আমি তোমার কাছে মাপ চাইতেছি, ওর কথা তুমি মাইন্ড করো না। মাইন্ড করার মতো কথা কইবা, আবার কইবা মাইন্ডও করতে না। এটারে তো কয় গরু মাইরা জুতা দান। দেখতেইব আমার চেয়ারম্যান সাহেব,
চেয়ারম্যান সাহেব আপনি শান্ত হন ভাই। আপনি তো অসুস্থ হয়ে যাবেন, বুঝতেছেন না কেন? মায়ের পেটের ভাই আমারে বুঝাইতে পারে না, বউ পারে না, আর তুই আইছস চামচা আমারে বুঝাইতে আইছস। ওই দিন তো দুলাভাই পায়ে লাঠি দিয়ে বাড়ি মারছিল, কে জানো? কেডা বুবু? হাসান। হাসান ভাই? কি কইতাছো তুমি? হ্যাঁ, আমি এই মাত্র শুনে আইলাম। কিন্তু হাসান ভাই এসব করতে যাইবো কেন? দূর দূর দূর, তুই জানোস না কেন মারবো? ওই যে বৌদৌড় প্রতিযোগিতায় যারা যারা আছে তাগো ঠ্যাংগুলো যদি খোড়া করে দেওয়া যায়, তারা তার প্রতিযোগিতায় যাইবো না। তখন তো একলাই দৌড়ায় ফার্স্ট হইতে পারবো, ফার্স্ট হওয়ার পুরস্কারটা লয়ে যাইবো, এই জন্য দিছে। তুমি কিন্তু অনেকদিন বাঁচবা মা। আমাকে নিয়ে আমার কেন কথা হচ্ছিল? আমরা বলতেছিলাম কি, মানে তুমি না আমার গ্রামের সাথে করে সেট হয়ে গেছো। চাকরি গেছে। ছোট বড় চাকরি চলে গেছে? কি কইতাছো তুমি? প্রেম শেল বিন্ধিল বুকে মরি, হায় হায় আমার অন্তরায়, আমার কলিজায়। তুমি জানো না আমার আর তোমার সম্পর্ক নষ্ট করার লাগে ও কি কি করছে? এই জন্য ওর ডাইকাই না থ্রেট করে দিলাম। এরই মাঝে দুষ্টু লোকে লকলকাইয়া চায়, তাদের বুকে বউদের হাসি টুকটুকি বাজায়। এরই মাঝে দুষ্টু লোকে লকলকাইয়া যায়, তাদের বুকে বউদের হাসি টুকটুকি বাজায়। ছি 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 ছ্যা, বলে গেল নারীর মান, খেলা দাও বন্ধ করে যাচ্ছে কাটা কান। বৌদর খেলা হবে, বৌদর খেলা হবে। হটিয়ে দিয়ে দ্বিধা ও ভয় এগিয়ে এলো সবে, বৌদর খেলা হবে, বৌদর খেলা হবে।